নৈহাটির বিআরএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রবিবার নিজেদের মাঠে আয়োজিত হলো ১৬ দলীয় নৈহাটি সুপার কাপ ফাইনাল ম্যাচ। গত প্রায় এক মাস ধরে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়। অবশেষে রবিবার জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফাইনাল ম্যাচ। এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় ফাইনাল খেলার। ভারতনাট্যম, বাজি প্রদর্শনী, ব্যান্ডের অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। প্রাণ হলো বলিদান, যে অশ্রু ঝরে, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
নমস্কার, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নৈহাটিতে বিআরএস স্পোর্টিং ক্লাবের মাঠে, যেখানে নৈহাটি সুপার কাপের ফাইনাল ম্যাচ আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, একেবারে ঠান্ডা আবহাওয়ার মধ্যে চলছে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই যে ক্লাবের যে যারা সদস্যরা রয়েছে। আপনার নাম? প্রদীপ সিং। তো আমরা দেখেছিলাম ওপেনিংয়ের দিনও একটা জমজমাটভাবে একটা যে উদ্বোধনটা শুরু হয়েছিল, এবং দেখতে দেখতে ফাইনাল ম্যাচ এবং একটা দারুণভাবে একটা অনুষ্ঠিত হচ্ছে। কি বলবেন? দেখুন, এটা আমরা দীর্ঘদিন ধরে করছি, তো আমাদের একটা টার্গেট থাকেই কি টুর্নামেন্টটাকে একদম শেষ মুহূর্তে নিয়ে এসে নাইটে ফাইনাল করে। নাইটে ফাইনালের একটা আলাদা রয়েছে। আজকে রবিবার, ছুটির দিন, মানুষজন এলাকা পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত মানুষজন এসছে মাঠে। ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা কী ধরনের ভিড় হয়েছে। ফুটবলটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এই যে বয়সের ছেলেদেরকে নিয়ে আমরা টুর্নামেন্টটা করাচ্ছি, টুর্নামেন্টটা অনূর্ধ্ব 17 কিছু পয়েন্টেরও বাধ্যবাধকতা আছে। সেই ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবেই তারা খেলতে পারবে। এই সময় এদেরকে উৎসাহ দিলে এরা আগামী দিনে ভবিষ্যতে এখান থেকে বড় বড় প্লেয়ার হয়। এরাই তো আগামী ভবিষ্যৎ, আগামী দিনের খেলোয়াড়। সেই জন্য আমরা এই বয়সটাকে বেঁধে দিয়ে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই টুর্নামেন্টটা প্রত্যেক বছর করি। প্রত্যেক বছর না, এবছরও আমরা করেছি। মনে হয় সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল, এবং সেই ফুটবলের প্রতি সেই আকর্ষণটা আমরা দেখতে পাচ্ছি। যেভাবে মানে একেবারে কয়েক হাজার মানুষ বলতে গেলে দু সাইডে দাঁড়িয়ে রয়েছেন ভিড় করে, এত মানুষের উৎসাহ, কি বলবেন? এটাই আমাদের টুর্নামেন্টের সার্থকতা, যে মানুষ এসছে, ফুটবলকে যারা ভালোবাসেন তারা ফুটবল দেখতে এসছেন। আজকে এত সুন্দর দর্শকের উপস্থিতি আমাদের অনুষ্ঠানের সাফল্যের চাবি। আগামী দিনে কি আর কি পরিকল্পনা আছে, আরও বড় করে টুর্নামেন্ট করবার? নিশ্চয়ই, আমরা সামনের বছর চেষ্টা করব। এবছরও টুর্নামেন্ট করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি কিছু ভুল ত্রুটি আমাদের হয়েছে, সেগুলো রেকটিফাই করে সামনের বছর আরও ভালো করে যাতে করা যায়। সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, আমি আগের ইন্টারভিউতেও বলেছিলাম আপনাকে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যাতে একটা করে টিম আনা যায়, তার চেষ্টা করছি আমরা সামনের বছর। ধন্যবাদ। আপনি এগিয়ে আসুন। আপনার নাম? আমার নাম প্রীতম দাস, আমার সানি বলেই আমি এখানে পরিচিত। তো যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে টুর্নামেন্টটা এবং প্রত্যেকবারই করে থাকেন, এবারও হচ্ছে নৈহাটি সুপার কাপ, এত মানুষের ভিড়, কি বলবেন? এটা শুধুমাত্র নৈহাটির খেলা নয়, পুরো নৈহাটি তথা পশ্চিমবঙ্গের খেলা। আমরা চাই এই ফুটবল খেলার মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গ, এবং যেভাবে এবছর বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো, এই জুনিয়রদের পাইপলাইন হিসেবে আমরা গড়ে তুলতে চাই, যাতে আগামীতেও এদের মধ্যে থেকে কেউ বাংলার প্রতিনিধিত্ব করুক। এতে নৈহাটিরই গর্ব হবে, যারা আমাদের এই মাঠে এসে খেলে গেছে তারা বাংলা প্রতিনিধিত্ব করবে, সর্বোপরি ভারতবর্ষে প্রতিনিধিত্ব করবে, এটা আমরা চাই। আর সকলের উৎসাহ সাফল্যর জন্যই আমরা এখানে একটা আয়োজন করেছি, যেই টুর্নামেন্টটা সকলের উৎসাহের জন্যই আমরা এত বড় টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি, এবং আগামীতে চেষ্টা করবো এর থেকে বৃহত্তর পরিসরে টুর্নামেন্ট আয়োজন করবার। টুর্নামেন্টটা কতটা সাকসেসফুলভাবে করতে পারলেন বলে মনে করছেন? 100% চেষ্টা করছি আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো সংশোধন করে প্রত্যেক বছর আমরা আমাদের সর্বোপরি পরিকল্পনা মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং কোনো সাফল্যের মাপকাঠি হিসেবে এখানে আমরা ধরতে চাই না। আমরা চাই ফুটবলের উন্নতিতে আমাদের একমাত্র কাম্য এখানে। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট অতিথিরা। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কোহিনুর এফসি আমডাঙ্গা বনাম অশোকনগর ফুটবল কোচিং সেন্টার। মূল পর্বের খেলা 1-1 ড্র হয়। এরপর ট্রাইবেকারে সাডেন ডেতে আমডাঙ্গা জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার আপস দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সৌরভ রায়ের রিপোর্টস, ময়দান আপডেট।